আজ রান্না করব খাসির মাংসের তেল ঝাল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব খাসির মাংসের তেল ঝাল। খুব অল্প পরিমাণ মাংস ফ্রিজে ছিল, তো মাংসটা বের করে আমি নিয়েছি। এখন এখানে যেহেতু তেল ঝাল, একটু ঝালের পরিমাণটাও বেশি দিব এবং তেলের পরিমাণটাও বেশি দিব। তো 300 গ্রাম মতো মাংস ছিল, আলু দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি এবং এখানে আমি গরম মশলা, আদা, রসুন আর সাথে হচ্ছে আস্ত জিরা পেস্ট করে নিয়েছি, শুকনো মরিচ সহ দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। চটকে চটকে মাখাবো, হাত জ্বালা করবে যেহেতু বাটা মরিচের তরকারি। তারপরেও খুব ভালো করে মাখিয়ে নিলে খেতে কিন্তু বেশ লাগবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব। হাতের সময় কম থাকলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। তেল ঝাল একটু ঝাল ঝাল হবে। মাংস একটু ঝাল ঝাল না হলে আমি খেতে পারি না। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এখন বসিয়ে দিলাম। ব্যাস 7-8টা সিপি দিলেই একদম মাংসটা গলে নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। হয়ে গেল আমার খাসির মাংসের তেল ঝাল রান্না করা। আর গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এরকম মাংস কষা খেতে কিন্তু বেশ লাগে। খুব অল্প পরিমাণ ছিল মাংস, তাতে কি হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। 2 পিস মাংস, 2 পিস আলু দিয়ে পুরো প্লেটের ভাতটা খেয়ে ফেলা যাবে। তো কেমন হলো রান্নাটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। যারা পেজটা ফলো করেনি পেজটা ফলো করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।